ব্যস্ত আছো নাকি এখন? না না, ব্যস্ত নেই, এই আর কি চলছে। আচ্ছা আচ্ছা। তোমাকে তো বলেছিলাম একটা দরকার বিষয় নিয়ে কথা বলবো বলে। হ্যাঁ। দরকার বিষয় বলতে গেলে দেখো একটা কাজের বিষয় নিয়ে কথা বলতাম, তারপরে যে আমি কাজ দেবো বা কাজ দিচ্ছি এটা আমার কোনো কাজ, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা। ওকে, এবার দেখো কি কাজ না কাজ কেন তোমায় বলছিলাম সেটা অবশ্যই বলছি, এমনিতে বলবো না। আরে রামকৃষ্ণের জন্মস্থান আছে, হ্যাঁ, জানি জানি। তারপর হ্যাঁ সাগরসত মহাদেব আছে জানি, হুম। সেই আর কি। তুমি তাহলে এখন কি পড়াশোনা করা হয় না কাজ বাজ করা হয়? পড়াশোনা এইচএস দেওয়া হয়েছে, তারপরে এরকম আর কি বাড়িতেই বসে থাকি। আমার আগের ইয়ারে দেওয়া হয়েছে। ও, এইচএস দিয়ে কি করো তাহলে? এখন বসে আছি, সেরকম কিছু করা হয়নি, কলেজে এমনি ভর্তি হয়েছি আর ও, পড়াশোনা কলেজে ভর্তি সেটা তো বলবো যে কলেজে ভর্তি হয়েছি। ওই জুওলজি আমার দিদি করে, দিদি পড়েছে আর কি জুওলজিতে, বেশি ঘুরতে নিয়ে যায় এদিক ওদিক জুওলজি। ওদিক ওদিক ঘুরতে নিয়ে যায় অনেক সময়, ওই যেগুলো এই গাছপালা এসব নিয়ে বলে আর কি। হ্যাঁ, গাছপালা তারপর মাছ পড়া এইসব হয়নি আছে না, একদম। গাছপালা তারপর মাছ চাষ করতে হয়। হ্যাঁ, মাছ চাষ করি। হ্যাঁ হ্যাঁ, আর দিদিকে দেখেছি কলেজে এত মাছকে খাবার দিয়ে আসতে হবে, এইটা কাজ। হ্যাঁ, পড়া কমপ্লিট হয়ে গেছে ওর আর কি। ও, পড়ে আর কি হয়েছে, ওই তো পড়ে বলতে কাজ পাচ্ছে না, তাহলে আর কি হলো পড়ে। ঠিক আছে, এবার তোমাকে কাজের বিষয়ে কেন বলছিলাম বলো তো, আমি যেখানে আর কি কাজ করি আচ্ছা। সেখানে আমার নিজের তো 3-4 বছর ধরে কাজ বাজ করে, এবার সেই কারণে দাদা যেহেতু ওখানে কাজ করে, এবার যেহেতু মাঝে মাঝে ইয়ার এন্ডিং হয়, এপ্রিল মাস থেকে নিউ ইয়ার চালু হচ্ছিল, তো সেই কারণে বলছিল কিছু ভালো ছেলে মেয়ে লাগছে যারা পড়াশোনা ভালো, একটু স্মার্ট ম্যাচিওর হবে, ঠিক আছে। ও, এবার বা একটু বিশ্বস্ত হবে, আজকালকার দিনে কি বলতো সবাইকে তো সব কথা বলা যায় না, তাই না? হ্যাঁ। সবাই সেরকম বিশ্বস্ত হয় না, বললেই যে জিনিসটা সে ভালোভাবে নেবে বা কিভাবে নেবে সেটা ঠিক থাকে না, তাই না? সেই কারণে সবাইকে সব কথা বলা যায় না। এবার এই কারণে মানে তারা বলেছিল, আমি ভাবলাম হয়তো কাজের জন্য লাগবে, তাহলে তো অ্যাড দিয়ে দিলে ভালো হয়। এবার অ্যাড দিলে কি হয় বলো তো, অ্যাড দিলে সেরকম বিশ্বস্ত কেউ হয় না, হ্যাঁ। ঠিক না? কোথা থেকে কে আসবে না আসবে, সেই কারণে এবার একটা ফ্রেন্ডকেও বলেছিল, হঠাৎ করে তার হেলথের প্রবলেমের জন্য করতে পারছে না, ও, মানে সিলেকশন থেকে নেমটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই কারণে যেহেতু একজন লাগবে, তোমাকে ফেসবুকে দেখলাম, ভাবলাম কথা বলে দেখি, আচ্ছা। ঠিক আছে। আর এইভাবে তো কারণ কথা বলতে কেমন একটা লাগে, তাও ভাবলাম বলে দেখি কি বলে না বলে, তারপর না কাজের বিষয়ে বলা যাবে, সেইভাবে আর কি বলছিলাম। ও, ইন্টারভিউ দিয়ে দেখতে পাচ্ছি। ইন্টারভিউ হয় কিরকম কি কাজ, বলো একবার দেখি শুনি। এরকম কি কাজ বলতে গেলে, তুমি এর আগে কিছু কাজ করেছিলে? না না, আগে কোনো সেরকম কি আর কি। আচ্ছা, আগে সেরকম কোনো কাজ করনি তাই তো? না না। বুঝলাম। তো দেখো তোমাকে বললে হয়তো বুঝতে পারবে, দেখো আজকাল সবাই যে ধরনের কাজগুলো ভাবে ভাবে হয়তো সেলসের কাজ বা ডাটা এন্ট্রি, ফ্রন্ট অফিস, ব্যাক অফিস বা লোয়ার ক্যাটাগরি বা লোয়ার ম্যানেজমেন্টের উপর থেকে কাজ, এই ধরনের কাজগুলো ভেবে থাকে, কিন্তু আমি এই ধরনের কোনো কাজ সম্বন্ধে বলছিলাম না। ও, আমি যেই কাজগুলো বলছিলাম যেমন হচ্ছে অ্যাসেপ্টিক কনসালটেন্টের উপর থেকে বা মেট্রিওলজি, অস্ট্রোলজি বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বা সিএমসির উপর থেকে। এগুলো কি বলতো, আজকাল যে কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে হাই পে ওয়ার্কের উপর থেকে। এগুলোতে তো নলেজ নেই, তুমি যেসব বলছো এসব ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি, এইগুলো হাই পে ওয়ার্কের উপর থেকে কাজ, আর এগুলো তোমাকে মুখে বললে বুঝতে পারবে না, এর জন্য তোমার প্র্যাকটিক্যাল দেখতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে এগুলোর উপর থেকে কি কাজ করতে হয়, বুঝতে পারলে? হুম। কারণ যেই আগে তোমার নলেজ নেই, অঙ্ক যেমন মুখে মুখে হয় না, খাতায় করতে হয়, তেমনি এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে প্র্যাকটিক্যাল দেখতে হবে, বুঝতে পারলে? আচ্ছা। হ্যাঁ। এবার দেখো সবার আগে তারপর একটা যেটা আছে আর কি, ইনকাম কত কি করতে পারবো না পারবো সবার একটা জানার ইচ্ছা থেকে, তাই না? যে আমি এখানে যদি আমি অ্যাপ্লাই করি বা কাজে যদি চান্সেস পেয়ে যাই, তো হুম। আমি ইনকাম কত কি করতে পারবো। হ্যাঁ। এবার দেখো তোমার কি জানা আছে একটা মানুষকে ইনকাম কি দেখে দেওয়া হয়? না না, বলো না, তো আমি এখন এই যে তোমার কি করে কি জানো। না, একটা মানুষ ইনকাম কি দেখো, তার যোগ্যতা কি আছে, কোয়ালিটি কি আছে, স্কিল কি আছে, নলেজ কি আছে, এক্সপিরিয়েন্স কি আছে, সেগুলো থেকে একটা মানুষকে ইনকাম দেওয়া হবে। হ্যাঁ। এবার তোমার তো পার্টিকুলার আমি কত এক্সপিরিয়েন্স কি আছে, নলেজ কি আছে বা স্কিল কি আছে বা সেগুলো তো আমি পার্টিকুলার তোমার জানি না, বা আমি সেগুলো তোমার দেখছি না, তাই না? তো আমি তোমার ইনকাম কত কি করতে পারবে না সেটা পার্টিকুলার ঠিক বলতে পারবো না, বুঝতে পারলে? ঠিক আছে। এবার সেটা তুমি কি বলতে, আজকালকার দিনে না কাজ বললেই হয়ে গেল না তো, চান্সেস পাওয়ার একটা ব্যাপার আছে, তাই না? সব জায়গায় কম্পিটিশনটা বেড়ে গেছে, কারণ আজকে তুমি যেই পরিস্থিতি দেখছো 1 বছর পর কিন্তু পরিস্থিতি ভালো হবে না, পরিস্থিতি এর থেকেও খারাপ হবে, আচ্ছা। এর থেকেও বেকার মার্কেটে ভরে যাবে। হুম। ऐसा मत এর करो থেকেও मेरी টাফ হয়ে जान। যাবে মার্কেটের সিচুয়েশন, लाइफ में কোথাও कुछ কাজ अच्छा পাওয়াটা, যে करो কোনো यार। জায়গায় কাজ পাওয়াটা, বেকার তো তাই না? আরো বেড়ে গেল, এই চাকরি চলে হ্যাঁ, গেল। চাকরি চলে গিয়ে ভাবো ওরাও বেকার, ওরাও অ্যাপ্লাই করবে আমার কাজের জন্য, হ্যাঁ, তাই ভাবো, তাই না? সেটাই পরিস্থিতি দেখতেই পাচ্ছ। বা প্রাইভেট কোম্পানিতে কি হয়, তুমি ধরো কিছু একটা প্রাইভেট কলেজে পড়ে কাজ বাজের জন্য অ্যাপ্লাই করলে কোনো কোম্পানির হয়তো কাজ পেয়েও যাবে, ঠিক আছে। কিন্তু তুমি কি 15,000 কামানোর জন্য প্রাইভেট কলেজে পড়বে 3-4 লাখ টাকা দিয়ে, বা 20,000 কামানোর জন্য পড়বে কি? না না। কারণ তুমি হয়তো ভাববে যে না না প্রাইভেট কলেজে পড়বো, ওই খুব কম ইনকাম পাবো। হুম। দেখো দিনটা ওরকমই আসছে, বুঝতে পারলে? কারণ
মার্কেটের ছেলেগুলো ভর্তি থাকবে, তাই না? হুম। কারণ আগে যেমন কি ছেলেগুলো থাকতো না, সেই কারণে কি হতো, একটা ছেলেকে 40,000 মাইনে দিত। হ্যাঁ। এখন কি দেখছি অনেক ছেলেপুলে 3টে ছেলেকে 40,000 ভাগ করে মাইনে দেবো। হুম। তাহলে হ্যাঁ। সেটাই, এরকমই হচ্ছে। আর 6 ঘন্টা কাজ বলে 8 ঘন্টা কাজ করাচ্ছে। কাজ না করলে তুমি যদি বলো না কাজ করবো না, যাও তুমি চলে যাও, তোমার জায়গায় অন্য জায়গায় নিয়ে নেবো, কারণ মার্কেটে অ্যাভেলেবেল ছেলে আছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, এবার কোনো চান্সেস পাওয়াটা কি বলতো, আমাদের এখানে টাফ আছে, কারণ প্রত্যেক বছর হয়তো 20 থেকে 30 লাখ মানুষ ডকুমেন্ট বায়োডাটা এসব সাবমিট করে কাজের জন্য, তার মধ্যে হয়তো 10% মানুষের চান্সেসটা পায়। এদিকে বলতে গেলে দেখো কিছু হবে কিনা বলতে পারবো না, তবু ভাইয়ের মতো ঠিক আছে চেষ্টা করে দেখবো। ঠিক আছে, তুমি যদি তোমার সিভি বা বায়োডাটা কিছু বানানো আছে? না সেইভাবে কিছু তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি এইচএস পাস আছে, তাই তো? এইচএস পাস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো এক কাজ করতে পারো, তোমার যে এইচএস পাস রেজাল্টটা আছে ওটা আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে রাখতে পারো। আচ্ছা। ঠিক আছে, হুম। আমি তো এইভাবে ডাইরেক্টলি বলতে পারবো না হবে কি হবে না। ঠিক আছে, আমি ওটা হ্যাঁ দেখো দুভাবেই কাজ করা যায়। আমি যখন প্রথম কাজ করতাম, পড়াশোনা করতাম, পড়াশোনার সাথে সাথে পার্ট টাইমে কাজ করতাম। ঠিক আছে, তারপর এখন ফুল টাইম হিসেবে কাজ করি, বুঝতে পারলে? ঠিক আছে, তুমি যখন এখন পড়াশোনা করছো, পড়াশোনার সাথে সাথে পার্ট টাইমে কাজ করতে পারবে, ফুল টাইম হিসেবে কাজ করতে পারবে। হুম। আমাদের অফিস আছে হচ্ছে কলকাতা বিধাননগরে, যে এয়ারপোর্ট আছে না, হ্যাঁ। এয়ারপোর্টের পাশে ভিআইপি রোড আছে, ভিআইপি রোডের পাশেই একবারে, ও। বুঝতে পারলে? হুম, ঠিক আছে। আর এবার দেখো চান্সেস পাওয়ার একটা টাফ আছে, কারণ ট্রাই করে দেখো কি হয় না হয়, বুঝতে পারলে? হুম। আর এইভাবে তো ডাইরেক্ট যে ডকুমেন্ট পাঠিয়ে দিলেই তো হয়ে যাবে না, হুম। কারণ আমাকে পাঠালে আমি ওটা কালকে অফিসে দেবো, অফিসে গিয়ে দাদাকে দেখাবো, দাদা যদি কিছু বলে তবে একটা হবে। ঠিক আছে, চেষ্টা করে দেখবো, তুমি আমাকে পাঠিয়ে রাখো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায় না যায়। ওকে। আর দাদা হ্যাঁ বলো। বলছি, ধরো একটু বাড়িতে এগুলো ব্যাপারে না বললে কি করে কি হবে? ঠিক আছে, বাড়িতে বলে দেখো। ঠিক আছে, ওকে। আমার পাশে আমার দাদা আছে আর কি, যদি একটু দাদার সাথে কথা বলো, একটুখানি বলো তা। अब देख तू अब देख तू अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ, ওকে কাজে বিষয়ে বলেছিলাম আর কি। ঠিক আছে, আমাকে হ্যাঁ ও আমার বললো নাকি আগে একজন। হ্যাঁ, তুমি ওর নিজেরই দাদা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ আমি ওর নিজেরই দাদা। ও আচ্ছা, ও বলছিল কাজের বিষয়টা তাহলে তোমাকে বলতে, গার্জেনের সাথে কথা বলতে। হ্যাঁ তোমাকে কাজের বিষয়টা বলেছি, তোমাকে কাজের বিষয়ে আবার বলতে হবে কিছু? না এমনি আমার ভাই শুনেছে, এবার ঠিক আছে বলছি এমনি এই কাজটা কোথায় হবে? কাজটা কোথায় হবে বলতে গেলে দেখো, আমাদের মেইন অফিস আছে হচ্ছে দিল্লিতে, দিল্লি লাজপত নগরে, আর রিজিওনাল অফিস আছে কলকাতা কেষ্টপুর বিধাননগরে। হুম। ঠিক আছে, হ্যাঁ যে ভিআইপি রোড আছে এয়ারপোর্টের পাশেই আর কি। ঠিক আছে, এয়ারপোর্টের মানে ভিআইপি রোডের পাশেই একবারে। ওকে, এবার কাজটাও এখন তো পড়াশোনা করছে, ঠিক আছে, এখন তার ফুল টাইম দিয়ে কাজ করতে হবে, বা কাজের জন্য তার পড়াশোনা ডাইরেক্ট ছেড়ে দেবে না, তাই না? বুঝতে পারলে, এখন পড়াশোনা করছে, পড়াশোনার সাথে সাথে পার্ট টাইমে করতে পারবে যদি চান্সেসটা পায়। ঠিক আছে, কারণ আজকাল মার্কেটে জানো, ঠিক আছে, কাজ বললেই কাজ পেয়ে যাওয়া যায় না, তাই না? আপনি যোগ্যতা quality লাগবে। যে কাজটাতে যে রয়েছে স্যালারি কিরকম কি রয়েছে? স্যালারি কিরকম রয়েছে দেখো, ওকে বললাম, ঠিক আছে, কারণ ওর তো আমি যোগ্যতা কোয়ালিটি দেখছি না, আমি ওকে পার্টিকুলার ইনকাম বলতে পারবো না, কারণ আমি ওকে যদি এখন বলি ধরো নতুন ঢুকেছে তাকে কিরকম কি হ্যাঁ নতুন ঢুকেছে, দেখো 10 থেকে 15 মধ্যে করে ফেলতে পারবে নতুন যদি ঢোকে। ঠিক আছে, এবার আমি পার্টিকুলার ইনকামটা কেন বলছি না, আমি যদি এখন বলি 20,000 ইনকাম করবে, পরে যদি সেটা 15,000 হয়ে যায়, তখন তো তুমি বলবে না তুমি 20,000 বলেছিলে 15,000 হয়ে গেল কেন, তাই না? আবার অনেকে ভাবে যে 5,000 তাহলে আমি নিয়ে নিচ্ছি নাকি ইনকামের এটা বাকিটা, হয়তো 20,000 5,000 আমি নিয়ে নিচ্ছি, সেই কারণে আমি পার্টিকুলার কারোর ইনকাম বলতে পারবো না, বুঝতে পারলে? যারা সিলেকশন করা, যারা ইন্টারভিউ নেবে, যোগ্যতা কোয়ালিটি তারা দেখবে, বলে দেবে কত ইনকাম করতে পারবে না পারবে, বুঝতে পারলে? ঠিক আছে, ইন্টারভিউ সেকশন তো হয়, ঠিক আছে, ইন্টারভিউ সেকশনটা অ্যাটেন্ড করে দেখতে পারে। ঠিক আছে, ও যদি সেরকম যোগ্যতা কোয়ালিটি থাকে ও চান্স পেতে পারবে। ওকে, আর তুমিও তো আছো, তুমিও দেখে নিতে পারবে কি কাজ না কাজ, কি করতে হবে না করতে হবে, কোম্পানির ডিটেলস কি আছে, হ্যাঁ কি নিয়ে কাজ করা না করা, সমস্ত জিনিসটা, বুঝতে পারলে? এমনিতেও যোগ্যতা কোয়ালিটি বলতে কিছু নেই, একদিনে হ্যাঁ যোগ্যতা কোয়ালিটি, হ্যাঁ অবশ্যই যোগ্যতা কোয়ালিটি কিছু নেই, জাস্ট এইচএস পাস করেইছি বলতে গেলে, কারণ বাকি যেগুলো পড়াশোনা করছে ওগুলো এখন যোগ্যতা কোয়ালিটি কিছু তৈরি হয়নি। এবার কি বলতো, চান্স পাওয়াটা আরো টাফ আছে, কারণ ও হয়তো এইচএস পাস অ্যাপ্লাই করেছে, অনেকে হয়তো গ্র্যাজুয়েশন প্লাস অ্যাপ্লাই করবে, কেউ হয়তো বিসিএ পাস। এক মিনিট শুনুন, আমার কথাটা শুনুন এক মিনিট। বলছি আপনি তো এই পারপাসে রয়েছেন, এই কাজের পারপাসে, বলছি আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন এখান থেকে? আমি 20 প্লাস হয়েছে আমার, 1 ইয়ার হয়েছে। ওকে, আমি পার্টিকুলার তো ইনকাম ক্লিক করো বলে না, তাই না, এখানে বললাম। এমনি আপনার আন্ডারে কতজন কাজ করছে এখন? দাদা তোকে একটা জিনিস শোনাবো, একটা ভাই পাঠিয়েছে, দেখাচ্ছি, শোনাচ্ছি, শোন। হ্যালো হ্যালো হ্যালো
হ্যাঁ কি বলছিলে? হ্যাঁ বলো। এতক্ষণ যা হয়েছে রেকর্ডিং হয়ে গেছে, ফেসবুকে পাবলিশটা ভালো করে করা যাবে। তুমি কোন স্কুলের টিচার স্যার? অফিস থেকে টিচার? অফিস থেকে টিচার? বলছি প্রথম থেকে তোমার কথাটা রেকর্ডিং আছে, ঠিক আছে? ঠিক আছে, ফেসবুকে দেখছি পাবলিশ করা যাবে, ঠিক আছে? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।